মুখোশ খুলছে, খুব ভালো হচ্ছে। প্রত্যেকটা মানুষ ধীরে ধীরে এক্সপোজ হয়ে যাচ্ছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়াইটি মানে তো শুধু প্রচার, কোনো লড়াই, কোনো কেস সলভ, কোনো কাস্টাডি কেস বলো, ডিভোর্স কেস বলো, প্রপার্টি কেস বলো, কোনো কিছু ওয়াইটিতে তো হয় না। ওয়াইটিতে আসা হয় প্রচারের জন্যে। এবার কোনো ক্ষেত্রে সেটা ভালো, জনজাগরণের বলে না, জনহিত মে জারি হ্যায়, তো কোনো ক্ষেত্রে জনজাগরণের জন্য প্রচার, আর কোনো জায়গায় নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রচার। কোনো কন্টেন্ট ক্রিয়েটার এত দিন ধরে বলে চললো একতরফে, মনে হলো যেন সে কাউকে সাপোর্ট করে ভিডিও করছে, হঠাৎ করে সে পাল্টে গেল, হঠাৎ করে পাল্টে গেল। তার মানে গ্রুপিজমটা পরিস্ফুট হয়ে গেল, গ্রুপিজমটা পরিস্ফুট হয়ে গেল। যে গ্রুপের থেকে সে কাজ করছে তারা অন্য গ্রুপ ধরনের কথা বলছে, তারা চাইছে কোনো না কোনো ছুতো করে জবরদস্তি মেয়েটাকে বাড়িতে ঢুকিয়ে দিতে, যেখানে তার প্রাণ সংশয় আছে, যেখানে বলছে যে বাচ্চা নিতে এলে, লাইভে বলা হচ্ছে যে বাচ্চা নিতে এলে তাকে মারা হবে। শুনেছো কি কালকের লাইভটা? আমি শুনিনি, কিন্তু আমার কাছে পৌঁছে যায় খবরগুলো। শুনেছেন কি বলে আমাকেও তো কেউ কেউ বলে, তো খবরগুলো পৌঁছে গেছে, যে পৌঁছে যায় অ্যাকচুয়ালি, যে লাইভে বসে থ্রেটনিং দেয়া হচ্ছে যে এলে মারা হবে। এগুলো হচ্ছে থ্রেটনিং। বোধ বুদ্ধি থাকলে কি আর বলা হতো? ঠিক আছে, যেখানে মারা হবে, নোংরা ঘাঁটা হবে, এই ধরনের থ্রেটনিং দেওয়া হচ্ছে, সেখানে মেয়েটিকে জোর করে তুলে দিয়ে এসে মিলিয়ে দেওয়া হবে। এই রকম বাবা মা একসঙ্গে থাকলেই নাকি বাচ্চা ভালো থাকে। বাচ্চা সেখানেই ভালো থাকে যেখানে বাবা মার মধ্যে সুস্থ সম্পর্ক থাকে। হ্যাঁ, প্রেমের সম্পর্ক নাই রইল, প্রেমের সম্পর্ক নাই রইল, কিন্তু অন্তত ভদ্রতার সম্পর্ক, মনুষ্যত্বের সম্পর্ক, সেটাও থাকা দরকার। কিন্তু যেখানে বাবা মাকে ছেলের সামনেই অ্যাবিউজ করবে, সে ভার্বালি হোক ফিজিক্যালি হোক, কারণ এই রকম যেখানে সম্পর্ক, সেখানে যে দলে ভারী, যে ভারী সে বলে যাবে এখানে কে ভারী আমরা বুঝতেই পাচ্ছি, সে কন্টিনিউ একতরফা বলে যাবে। যে একটি ভিডিও টাইটেল দেখে এইরকম ঘেউ ঘেউ করতে আসে, সে সেই মানুষটাকে হাতে পেলে কি করবে বুঝতে পারছো? এতে নাকি কেস সলভ হবে। হ্যাঁ, কেস হয়তো সলভ হবে, কিন্তু কারুর জীবনটাই না সলভ হয়ে যায়, বুঝতে পারছো? বাচ্চার ভালো করতে গিয়ে বাচ্চার মাকেই মিটিয়ে দেয়া হলো। খুব বিরাট ভালো হলো, না রাহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি। কারুর কাছে কেস সলভ আর কারুর কাছে জীবন মরণ সমস্যা। যেখানে কারুর লাইফ রেস রয়েছে, মৃত্যু ফাঁদ রয়েছে, সেখানে তাকে জবরদস্তি ঢুকিয়ে দেয়াকে কেস সলভ বলে। এবার একটি গ্রুপ থেকে যখন এই ধরনের প্রচার চলছে, সুতরাং এতদিন যতই আমি কভার দিয়ে রাখি, আমি যদি ওই গ্রুপের মেম্বার হই, তাহলে আমি তো এবার গ্রুপের হয়ে বলতে শুরু করব না? নীলবর্ণ শেয়াল, এই গল্পটা শুনেছ তো? নীলবর্ণ হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যেই শেয়ালের দল ডাকতে শুরু করলো, হুক্কা হুয়া বলে ডেকে উঠলো, সুতরাং বোঝা গেল শেয়ালটা ওই গ্রুপেরই শেয়াল, তাই না? তো যাই হোক, এরকমভাবে অনেক মুখোশ কিন্তু খুলে যাচ্ছে, খুব ভালো হচ্ছে। ওয়াইটিতে কি বলা হলো না হলো ভার্চুয়ালি তার কোনো এফেক্টই নেই। হ্যাঁ, অ্যাবিউজ করলে কিন্তু সেটা আন্ডার ল আসে, ভার্বাল অ্যাবিউজ, কারণ এটা আন্তর্জাতিক মিডিয়া। অনেকেরই আসছে। অনেক দিন আগে কিন্তু আমি বলেছিলাম, আমার এটা খটকে ছিল, মানে স্ট্রাইক করেছিল আমাকে, যে বাচ্চাটি বাবা মা দুজনের, বাবা করাচ্ছে জিনিসগুলো, সুতরাং বাবার পারমিশন আছে। এখানেই বোঝা যায় বাবার পারমিশন আছে, কারণ কারুর সন্তান, কারুর ফটো তার পারমিশন ছাড়া ইউজ করলে চ্যানেলে স্ট্রাইক পড়ে। এতদিন তো তাই শুনে আসছি, ঠিক আছে, এবং দেখেওছি 2-4টে কেস। তাহলে তার পারমিশন নিয়েই নিশ্চয়ই কাজগুলো করা হয়েছে, এটাও প্রমাণ হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, এতদিন চ্যানেলগুলোতে স্ট্রাইক পড়েনি, তার মানে ডেফিনেটলি তার পারমিশন আছে, রাজামন্দি আছে, ঠিক আছে। এইবার একটা কথা বলো, যে ফটোটি ইউজ করা হচ্ছে সে তো একজনের সন্তান নয়, মায়ের পারমিশন নেওয়া হয়েছে কি? এর আগেও কিন্তু ভিডিওতে আমি বলেছি যে মায়ের পারমিশন না নিয়ে যারা ফটো ইউজ করছে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে না। এখন ফটো লাগানো বন্ধ হয়ে গেছে। চালাকিটা কি জানো তো, যে করে দেবো, চেঞ্জ করে দেবো থাম্বনেল, ভিউজটা তো কামিয়ে নিই, কারণ ফটো দেখালে ডেফিনেটলি ভিউজ বেশি হয়।
কিন্তু ব্যাপারটা হচ্ছে, চালাক কি তোমরা একা? বুদ্ধিটা কি শুধু তোমাদের ভাগেই পড়েছে? এগুলো চালাকি বুদ্ধি, নোংরামো বুদ্ধি, এগুলো তো ইন্টেলিজেন্স নয়, এগুলো ক্লেভারনেস। তো এই ক্লেভারনেসটা কি তোমাদের এক পক্ষেরই? যারা এইগুলো নিয়ে ডিল করছে সেই সংস্থার কাছে এই ক্লেভারনেস নেই? অলরেডি ওই থাম্বনেলগুলি স্ক্রিনশট নিয়ে রাখা হয়েছে এবং জায়গা মতো দিয়ে দেওয়াও হয়েছে, জায়গা মতো জিনিসগুলো পৌঁছে গেছে। ছ দিয়ে একটি ওয়ার্ড বলা হতো, ছ। ছ থেকে কি হয়? ছিদ্র। ছিদ্রর কলোকিয়াল ওয়ার্ডটা কি? ছেঁদা। এই ওয়ার্ডটিকে বিকৃত করে একটি মেয়েকে ডাকা হতো। ভাবতে পারছো? ভাবতে পারছো এটা কত বড় মলেস্টেশন? ওই ওয়ার্ডটা উচ্চারণ আমি করতে পারছি না, দিনের পর দিন অমুক অমুক বলে বলে একবারে হাত পা নেড়ে চোখ মুখ বিকৃত করে ভিডিও করা হতো। কত বড় ভার্বাল অ্যাবিউজ, বুঝতে পারছো? এবং এটা লোক উস্কে দেওয়ার একটা চালাকি। কারণ ওই ছ দিয়ে ওয়ার্ডটা ইউজ করে আমার কমেন্ট বক্সে এসছে এবং আমাকে ওই ওয়ার্ডটি ইউজ করে বলেছে, তুইও কি তাই নাকি? তুইও সারাই করতে গেছিলিস ঠিক এই ধরনের ভাষা। ভুল করেছি কমেন্টগুলো ডিলিট করে দিয়ে। সহ্য করা যায় না, না? তা আমরা দেখে যদি সহ্য করতে না পারি, যার সম্বন্ধে বলা হচ্ছে তার কি মেন্টাল এফেক্ট হচ্ছে বলো তো? তার কি মেন্টাল এফেক্ট হচ্ছে? তো এইবার সব ধরনের অফেন্সের টিকা আসছে, শুধু জলাতঙ্ক রোগের নয়, শুধু পাগলা কুকুরে কামড়ালেই যে টিকা দিতে হয় তা নয়। যারা বিনা পারমিশনে ফটো ইউজ করে, সন্তানের ফটো মায়ের পারমিশন ছাড়া ইউজ করে, যারা মাকে ছ দিয়ে ওয়ার্ডটা বলে, যারা অকথ্যভাবে ভার্বাল অ্যাবিউজ করে, বডি শেমিং করে, নানা রকমভাবে নামটাকে বিকৃত করে বলে, ঠিক আছে, তাদেরও কিন্তু টিকা লাগবে। কারণ টিকা দিতে হবে, নাহলে সমাজে যে রোগ ছড়াবে গো। আমরা সমাজের লোকেরা যারা শুভমনস্ক মানুষ, আমরা শিক্ষিত শুভমনস্ক মানুষ, আমরা যদি টিকা না দিই তাহলে সমাজে রোগটা ছড়াবে না। সুতরাং টিকা আসছে সবার জন্যেই। আর কেউ যদি ভাবে যে আমি রোগগ্রস্ত কিন্তু আমি বিদেশে বসে আছি সুতরাং আমার জন্য টিকা লাগবে না, মোটেই নয়। সময় সাপেক্ষ কিন্তু টিকা সেখানেও যাবে। এর আগে আমি বহু ভিডিওতে বলেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে বলে সময় সাপেক্ষ, কিন্তু এমন নয় যে কি ওয়ার্ডটা আছে শাহরুখ খানের, কি ডায়লগটা আছে, ডন কো পকড়না মুশকিল হি নেহি নামুমকিন হ্যায়, না না না, নাথিং ইজ ইম্পসিবল।